হোয়াইট হাউসে অনুমোদিত জাকারবার্গ, তবুও হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হলো জাকারবার্গকে। নেপথ্যে কি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বৈঠকের সময় হঠাৎ হাজির হন ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। উপস্থিত সামরিক কর্মকর্তারা হতবাক হয়ে পড়েন। শেষমেশ তাকে ওভাল অফিস থেকে বেরিয়ে যেতে বলা হয়, এমনটাই দাবি এনবিসি নিউজের। বুধবার 2 জুলাই হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে এয়ারফোর্সের নতুন প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্প নিয়ে একটি গোপনীয় বৈঠক চলছিল। ঠিক সেই সময় হঠাৎ ওভাল অফিসে প্রবেশ করেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা জাকারবার্গ। তার অননুমোদিত উপস্থিতি ও নিরাপত্তা ছাড়পত্র না থাকায় উপস্থিত কর্মকর্তাদের মধ্যে তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি হয়। ফলে পরিস্থিতি সামাল দিতে তাকে সভাস্থল ত্যাগ করে বাইরে অপেক্ষা করতে বলা হয়। তবে আসল ঘটনা হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা জানান। তিনি বলেন, ঘটনা ভুলভাবে উপস্থাপিত হয়েছে। তার ভাষ্য অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধেই জাকারবার্গ সেখানে ঢুকে কেবল সৌজন্যমূলক হ্যালো বলেন এবং পরে নিজেই বাইরে অপেক্ষা করতে যান। কারণ তার সঙ্গে ট্রাম্পের একটি আলাদা বৈঠক নির্ধারিত ছিল, যা সামরিক বৈঠকের পর হওয়ার কথা ছিল। মার্ক জাকারবার্গের রাজনৈতিক অবস্থান বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। একসময় তিনি অভিবাসনপন্থী এবং ডেমোক্র্যাট দলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে রিপাবলিকানদের দিকে তার ঝোঁক বেড়েছে, বিশেষ করে ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেন কর্মসূচির প্রতি সমর্থন নিয়ে। 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন জাকারবার্গ। সেখানে আরও ছিলেন জেফ বেজোস এবং ইলন মাস্ক, যদিও পরে মাস্ক ও ট্রাম্পের সম্পর্কের অবনতি ঘটে। সার্বিকভাবে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি ও নানা ব্যাখ্যা। কেউ বলছেন নিরাপত্তা লঙ্ঘন, কেউ বলছেন প্রোটোকল অনুযায়ী সৌজন্য সাক্ষাৎ। তবে হোয়াইট হাউসের মতো একটি সংবেদনশীল স্থানে এ ধরনের পরিস্থিতি নিঃসন্দেহে দৃষ্টিগোচর হয়েছে মার্কিন রাজনৈতিক অঙ্গনে। মিনথাল আহমেদ মাসুম, খবরবাজ।